দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করলেন স্যার, সেটার উত্তর হচ্ছে এর অ্যাকচুয়ালি এপিসোডের লেন্থগুলো ওই 20-21 এই সময়ের মধ্যে, এবং 6খানা এপিসোড প্রতি সপ্তাহে একটি এপিসোড করে করেই আসবে অরিন মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টে। প্রতি শুক্রবার করে রিলিজ হবে এটা, একটা করে এপিসোড। এবং আপনারা যদি টোটালটা মিলে দেখেন, খুব বেশি সময় নষ্ট করতে হবে না একটা ফিচার ফিল্মের লেন্থ যেরকমভাবে আমরা বানিয়েছি। সো দিস ইজ দ্য রিজন তা কেন আমরা মাইক্রো ওয়েব সিরিজ বলছি এটাকে। যে অ্যাকচুয়ালি যেখানে শেষ হচ্ছে, ইট ইজ টোটালি ইনকমপ্লিট উইদাউট সেকেন্ড পার্ট, এমন জায়গায় শেষ হয়েছে সিরিজটা। অবশ্যই আমরা চেষ্টা করবো সেকেন্ড একটা সিজন আনার, এবং এটা পুরোটাই আপনার ডিপেন্ড করছে যে আপনারা সবাই যদি আপনাদের সাথে থাকেন, দর্শকরা দেখেন যদি। তার জন্য থ্যাংক ইউ। 36 ঘন্টা কেন? 24 ঘন্টা নয় কেন? 24 ঘন্টা দিতে পারিনি, কপিরাইট খেতাম তার জন্য। একদমই নয়, জোকস অ্যাপার্ট। 36 অ্যাকচুয়ালি মানে ও যে ক্যারেক্টারটা প্লে করছে আরিয়ান, ওর ক্যারেক্টারের নাম হচ্ছে অনিশ ব্যানার্জি। সে তার জীবনের 36টা ঘন্টা নিয়ে এই সিরিজটা, অ্যাকচুয়ালি এই গোটা ব্যাপারটা ওই 1.5 দিনের গল্প। হ্যাঁ, 1.5 ডের গল্প অ্যাপ্রক্সিমেটলি, তার থেকে একটু বেশি কম এরকম। তো ওটা সিরিজটা দেখলে আপনারা বুঝতে পারবেন কেন এর নাম 36 ঘন্টা। একটি ছেলে আসছে, হঠাৎ করে সে এয়ারপোর্টে নেমে গট কিডন্যাপড, এবং তারপরে একটা পুলিশের সাথে একটা ক্যাট মাউস রেসের মধ্যে সে ফেসে যাচ্ছে, একটা টেররিস্ট অ্যাক্টিভিটিসের মধ্যে ফেসে যাচ্ছে, কিভাবে কিভাবে শহর তার ভেতরে ঢুকে যাচ্ছে, এই সব কিছু মিলে 36 ঘন্টা। যদি সিরিজটা পুরোটা দেখেন, মানে এই উত্তর একমাত্র সিরিজের 6খানা এপিসোড দিতে পারবে। মানে ট্রেলারের শেষে যেটা বলা হচ্ছে আর কি, যে খেন্দুকা বাচ্চা ভি, এবং শুধু এটা ক্যাচলাইন নয়, আপনারা দেখতে পাবেন, আপনারা খেয়াল করেছেন কিনা জানি না, 36 আওয়ার্সের নিচে একটা ক্যাচলাইন দেওয়া আছে, এভরি সেকেন্ড কাউন্টস। দ্যাট লাইনস আর ক্যাচলাইন অ্যাকচুয়ালি। এইটা ক্যারেক্টারের জন্য দেওয়া, যে ক্যারেক্টার কি করে ওই পার্টিকুলার শেডসের যে ক্যারেক্টারটা আছে, যে ওই কালো অন্ধকারের মধ্যে বসে, ওই ক্যারেক্টারটা কিভাবে আর কি এস্টাবলিশ হচ্ছে গোটা ছবিতে, ওটা তার লাইন। আপনারা এটা বেস্ট অপশন উত্তরটা পাবেন 15ই আগস্টের দিন থেকে। থ্যাংক ইউ। Any more questions? এক হচ্ছে ধরো বিপ্লবের ওকে বাসা তৈরি করা, মানে বাসা বলা যায়, কারণ এখন খুব একটা যারা টাকা ইনভেস্ট করে তারা নতুনদের উপর ভরসা করে, তারা রিটার্নকে ভরসা করে, কিন্তু তার রেজাল্ট যদি সবসময় ভালো হয় তাও নয়। বাট এটা আমার কাছে মানে ইন্সপায়ার্ড যে এটা বিপ্লব ভাবা যায়। 2 নম্বর হচ্ছে যে ও সৌম্যর সাংবাদিকতার অভিজ্ঞতা থেকে একটা ছবি বানানো, মানে অরিজিৎ সিং এর ছবি বানিয়েছে, সেই ছবি হিরো ছিলাম আমি, কিন্তু অরিজিৎকে জিজ্ঞাসা করলে তুই ছবি বানানো করতে গেছিল, সঞ্জয় লীলা বনসালির সাথে 3 বছর সময় কাটিয়েছে, তারপরে গিয়ে ছবিটা তৈরি করতে পেরেছে। তো ওর সেই সুযোগ ঘটেনি সঞ্জয় লীলা বনসালির সাথে গিয়ে 3 বছর কাটানো। ফলে আমি এই কারণেই বলছি যে সাংবাদিকতা এবং ওর যে জগৎজীবন সম্পর্কে এবং তার শহর সম্পর্কে, যে শহরে বড় হচ্ছে, যে রাজ্যে বড় হচ্ছে, যে দেশে বড় হচ্ছে, তার সম্পর্কে একটা ভাবনা থাকলে পরে সে তখন চিন্তিত হয়। আমাদের দেশে কোনো টেররিস্ট অ্যাটাক হয়নি, অনেকেই প্রশ্ন করেছেন যে 15ই আগস্ট এরকম একটা ছবি, নিশ্চয়ই পিছনে অর্থ আছে। আমরা জানি যে পাকিস্তানিদের সাথে আমাদের সম্পর্ক কিরকম আমরা জানি, সেখানে 15ই আগস্ট আমাদের দেশে অনেক অ্যাটাক হয়েছে, মানে টেররিস্ট অ্যাটাক হয়, ভারতবর্ষের ইতিহাসে কোনো হয়নি তা নয়। সেই একটা তাৎপর্য রয়েছে, সেই দিনই কেন এটাকে রিলিজ করা, অ্যামেজিং, অ্যাবসলিউটলি অ্যামেজিং আইডিয়া হয়েছে। হ্যাঁ, অমুক দিন রিলিজ করবো, তার পিছনে রিয়েলি সিগনিফিকেন্স। 2 নম্বর হচ্ছে যে ও এটা অভিনয় করেছে, এটা আমি জানি না, তোর মধ্যে প্রথমই সিরিজের নাম 36 ঘন্টা কেন? 36 ঘন্টা কেন? আমি যে চরিত্রটি প্লে করছি সেই চরিত্রের নাম হচ্ছে অনিশ। তো অনিশের জীবনের 36 ঘন্টা একটা ট্রিমেন্ডাস রোলার কোস্টার রাইড হিসেবে কাটে। সেই 36 ঘন্টাটা পার্টিকুলার ওই 36 আওয়ার্সটা নিয়েই এই গোটা ওয়েব সিরিজটা। সেই 36 আওয়ার্সের মধ্যে অনেক কিছু নানান চ্যালেঞ্জেসের মধ্যে দিয়ে অনিশ যায়। হি রানস অ্যারাউন্ড দি এন্টায়ার সিটি, অনেক কিছু ঘটে, কী ঘটে সেগুলো বলতে পারছি না, সেগুলো একটা স্পয়লার। তো তার মধ্যে থেকে ফাইনালি অনিশ বেরোতে পারে কি না, কী চ্যালেঞ্জেস ফেস করে অ্যান্ড এভরিথিং, সমস্ত অ্যান্সার 15th আগস্ট অব্দি অপেক্ষা করতে হবে। আফটার 15th August we are going to release each episode every week, যেটার লেন্থ ইজ নট মোর দ্যান 20-21 minutes। তো তার মধ্যে একটা এপিসোড আসবে অ্যান্ড ইন 6 weeks you can watch the entire thing. যদি আরিয়ানকে 36 ঘন্টা দিয়ে দেওয়া হয়, আনলিমিটেড পাওয়ার
পাওয়ার, রিসোর্সেস, অ্যাডমিনিস্ট্রেশন পাওয়ার, পলিটিক্যাল পাওয়ার, আরিয়ান কী কী জিনিস চেঞ্জ করবে? ও মাই গড, তাহলে তো আমি তো মানে জাস্ট যাতাভাবে আমি সবাইকে পুরো ফান্ড রিসোর্সেস সব দিয়ে যাতে প্রচুর সিনেমা হয়, আর যাতে আমি নিজেও কাজ করতে পারি, নিজে দেখতেও পারি, নিজে বানাবো সিনেমা। আই উইল ডু এভরিথিং ফর সিনেমা। সিনেমায় 36 ঘন্টা শুধু সিনেমার মিটিং? একদম 100%। সিনেমা ছাড়া আর কিছু মানে ম্যাক্সিমাম পুরো সিনেমাই থাকবে পুরো পৃথিবীতে। আচ্ছা, অনিশের মধ্যে দুটো কি চরিত্র ক্যারেক্টারিস্টিক্স আছে এটা আরিয়ান নিজের মধ্যে আনতে চায়, আর আরিয়ানের মধ্যে কোন থেকে দুটো অনিশকে কি কোন দুটো দিতে চায়? আচ্ছা, আরিয়ানের মধ্যে থেকে আমি বলবো যে অনিশ at the beginning of the series we see, which is also very interesting, যে we see অনিশ he's very rude, তো প্রচণ্ড রুড, সো মানে যেটার কোনো কারণও নেই। তো ইন্টারেস্টিং এই কারণে বলছি যে একটা মেন প্রোটাগনিস্ট যে এতটা রুড, তো যাকে তোমার পছন্দ হবে না আপনাদের, কিন্তু আফটারওয়ার্ডস অ্যাজ দ্য সিরিজ প্রগ্রেসেস আপনার ওর পয়েন্ট অফ ভিউ থেকে সমস্ত কিছু জিনিস দেখতে পাবেন, অ্যান্ড ইউ স্টার্ট টু ফিল ফর ইট যে কী হবে, ওর সাথেই টেন্সড হতে থাকবে, অ্যান্ড ইউ উইল হ্যাভ সিম্পাথি ফর দ্যাট গাই, সো উইচ ইজ ভেরি ইন্টারেস্টিং। তো আই থিঙ্ক ওইটা আমি রিপ্লেস করে দেবো, লাইক মানে আমি বুঝতে পারি না যে why people are so rude, so I try not to be rude with people, so সেটা আমি চাইবো যে দিয়ে দিতে। আর অনিশের মধ্যে থেকে যদি আমি কিছু নিতে চাই, দ্যাট ইজ দ্য পারসিভিয়ারেন্স উইথ উইচ যেভাবে ওর নার্ভটা কন্ট্রোল রেখে করেছে। আই উইশ মানে আই ডোন্ট উইশ অ্যাকচুয়ালি, বাট যদি এরকম হয় যে এরকম একটা থ্রেটনিং সিচুয়েশনে আমি পড়ি, সো আই হোপ যে অনিশের মতোই আমি আমার নার্ভ রাখতে পারবো। শেষে দর্শককে কী বলবে? দর্শককে এটাই বলবো যে আমরা একটা নতুন চেষ্টা করছি, উইচ ইজ মাইক্রো ওয়েব সিরিজ। তো সেটা পার্টিকুলারলি ইটস ডিজাইনড ফর পিপল হু আর লুকিং ফর ভেরি ফাস্ট কন্টেন্ট। আমরা এখন তো রিল দেখে খুব অভ্যস্ত, উই জাস্ট স্ক্রোল ইন আ সেকেন্ড, তো আমাদের অ্যাটেনশন স্প্যানও খুব কমে গেছে। সো ইউ ডোন্ট নিড টু চেঞ্জ দ্যাট টু ওয়াচ দিস সিরিজ, সেটাই থাক। সেই অ্যাটেনশন স্প্যানকেই আমরা এক্স্যাক্টলি দারুণভাবে কেটার করবো 36 আওয়ার্স নিয়ে, অ্যান্ড ইউ উইল ফিল দ্যাট অ্যাড্রিনালিন রাশ, কোনো সময় বোরিং লাগবে না। অ্যান্ড যেহেতু ইট ইজ সো শর্ট, যে 20-21 মিনিটসের এপিসোডস, ইউ ক্যান ওয়াচ ইট, রিওয়াচ ইট, ইউ ক্যান শেয়ার ইট, অ্যান্ড তারপরে আফটার 6 weeks when all the episodes are released, তারপরে একটা গো দেখে নিতে পারো, which will feel like a feature film. So just এটাই বলবো যে ভালো লাগবে, আই এম ভেরি শিওর। জাস্ট গিভ দ্যাট আ চান্স। অরিন মিডিয়ার ইউটিউব চ্যানেলে চোখ রাখুন, জাস্ট গিভ দ্যাট আ চান্স, ওয়াচ ইট, অ্যান্ড প্লিজ ভালো লাগলে অবশ্যই জাস্ট পাস ইট অন, পাস দ্য লিঙ্ক। থ্যাংক ইউ। 36 ঘন্টা কেন নাম এই ওয়েব সিরিজটার? এটা ইমিডিয়েটলি ব্যাপারটাকে তুমি সেই 36 ঘন্টায় কী করছো? 36 ঘন্টা একা কিছু করাটা তো এমার্জেন্সি সার্ভিসের মতো, যেহেতু টেরারিজম নিয়ে গল্পটা, সেখানে যত তাড়াতাড়ি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটাকে ব্রেক ডাউন করা যায়, ক্র্যাক ডাউন করা যায়, সেরকম লক্ষ্য থাকে। সেটা আমাদের ভারতবর্ষের ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট থেকে শুরু করে আমাদের পুলিশ থেকে শুরু করে মিলিটারি, সবাই সেটাই চাইবে, কোনো দেশই এর বাইরে চাইবে যে যত তাড়াতাড়ি করা যায় সেটা ক্র্যাক করা যায়, শুধু ভাবনার জায়গা থেকে। এবং এটার পেছনে আরেকটা কারণ হচ্ছে ওরা যে নামটা দিয়েছে, যেহেতু মাইক্রো ওয়েব সিরিজ, সো সেহেতু ছোটো ভেতর শেষ করতে হবে, তাই আর কি সেটাকে নাম দেওয়ার ফলে ওরকম হয়েছে, আমাকে 36 ঘন্টা বেশি রাখতে পারে। আচ্ছা, ওই যে ইউটিউবে রিলিজ করছে, ডাইরেক্ট ইউটিউবে রিলিজ করছে, এখানে একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ দুটোই আছে, তো সেটা নিয়ে কী বলবো? প্ল্যাটফর্মটা যেটা চয়েস অফ প্ল্যাটফর্ম রিলিজের জিনিস স্বীকার করতে হবে যে ইউটিউবে করছে, ইউটিউবটাকে আরও অন্যভাবে ব্যবহার করতে চাইছে। ইউটিউবে কোটি কোটি মানুষ তার নিজের মতন করে ব্যবহার করে ওয়েব সিরিজ এবং মাইক্রো ওয়েব সিরিজ করে এভাবেও যে ব্যবহার করা যেতে পারে ইউটিউবকে, সেখানে বলা যায় না যে হয়তো নতুন প্রডিউসার বা অনেক নতুন ডিরেক্টররা খুব সাহস পাবে, যে কারণ এটা ঠিক যে কোনো নতুন জিনিস আসলে সঙ্গে সঙ্গে যে তার রিয়াকশন খুব ভালো হয় বা মানুষ খুব ভালোভাবে ধরা যায়, যে পথের পাঁচালিও সেই সময় মানুষ নেই। ঋত্বিক ঘটকের ছবি যখন প্রডিউসারই পাওয়া গেছে, তারপরে পাগলের মতন লোকে গিলেছে, আজ গিলে চলেছে। সো এটা হয় না, তারপরে বিরাট বড় একটা উদাহরণ দিয়ে ফেললাম, ঠিক ব্যাপারটা তা নয়, তবে এটা হয় যে অনেক সময় নতুন জিনিস করলে যে সঙ্গে সঙ্গে সেটা রেসপন্স খুব ভালো পাওয়া যায়। তোমার চরিত্রের সবচেয়ে চ্যালেঞ্জিং পার্টটা কী ছিল? চ্যালেঞ্জিং কিছু নেই, এই ধরনের চরিত্র আমি করি, পুলিশের রোল চ্যালেঞ্জিং কোথায় হয়, এই ধরনের চরিত্রকে আমার করেছি। চ্যালেঞ্জিং হয় কোথায়? ধরো তুমি শেক্সপিয়ারে তোমার একটা নাটক করবে বা রবীন্দ্রনাথ একটা নাটকের কোনো একটা চরিত্র করবে, যে আমি দেখিনি, বাস্তবে দেখিনি, তখন তুমি যদি হ্যামলেট করতে যাও বা ওথেলো করতে যাও, তখন তোমাকে চ্যালেঞ্জ করো। তুমি ওথেলোর ছবি জানো না, তুমি তো দেখো নি, ওথেলো তাকে জীবন্ত করতে গেলে পুলিশের কিন্তু আমরা দেখি। শেষ কোশ্চেন, 36 ঘন্টা যদি অনিন্দকে দিয়ে দেওয়া হয়, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ
অ্যাডমিনিস্ট্রেটিভ পলিটিক্যাল ফাইন্যান্সিয়াল পাওয়ার দিয়ে 36 ঘন্টায় অনিন্দ্যরা কী কী চেঞ্জ করতে পারবে? এটা বললে খুবই পলিটিক্যাল হয়ে যাবে। কী কী ইচ্ছা? সেই তো মানে তো একই হয়ে গেল, কি কি ইচ্ছা আছে না। তবে এটা তো ঠিক যে দেশের সুরক্ষার সাথে কখনোই আর কোনো কিছু তুলনা হয় না। মানে সুরক্ষা ব্যবস্থা ফরমোস্ট প্রায়োরিটি যেটা বলছে, সুরক্ষার উপরে আর কিছু হয় না। আর তারপরে অবশ্যই দেশের আমাদের ছেলে মেয়েদের চাকরি, খাওয়া, বেঁচে থাকাটা তো একটা মিনিমাম যেটা রাষ্ট্রকে দেখতে হয়, সেটাও আমার কাছে কম প্রায়োরিটি নয়। মানে দেশের সুরক্ষা সমান না হলেও সেই দিকটাও দেখা উচিত, যাতে করে মানুষ খেতে পারে। খাদ্য সুরক্ষাটাও সুরক্ষা না, দেশকে সামগ্রিকভাবে ভৌগোলিকভাবে বাঁচানো, একটা মানুষকে আমার দেশের অন্তরের মানুষ তাকে বাঁচানো তো আমার দায়িত্ব।